হ্যালো গাইস। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 3 ফোর্স পড়ব। 3 ফোর্স। তো ফোর্সের একটা কনসেপ্ট বেশি আছে, কলিশন। তো কলিশন নিয়ে পড়ব আজকে। এই টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিক থেকে আসে। তাহলে আমরা একটু কলিশন নিয়ে পড়ি। তো কলিশন হচ্ছে দুইটা টাইপ। একটা হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক কলিশন, একটা হচ্ছে নন ইলাস্টিক কলিশন। ঠিক আছে? তো তাহলে কলিশন কখন ইলাস্টিক হবে, কখন নন ইলাস্টিক হবে, তাহলে কিছু কন্ডিশন আছে। ইলাস্টিক কন্ডিশনের ইলাস্টিক কলিশন হইতে হলে কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে। মোমেন্টাম কনজার্ভ। নন ইলাস্টিক কলিশনে হচ্ছে এটাতেও মোমেন্টাম কনজার্ভ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। ঠিক আছে। নন ইলাস্টিক কলিশনে হচ্ছে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। ঠিক আছে, এখন পর্যন্ত সব মিল। বাট কি ডিফারেন্স হচ্ছে কাইনেটিক এনার্জিতে। এখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, আর এখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে না। ঠিক আছে, তাহলে মেইন কি ডিফারেন্স হচ্ছে এটা। তো আমরা কোশ্চেন যখন আনসার করতে যাব তাহলে এটা খেয়াল রাখতে হবে। কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে হচ্ছে ইলাস্টিকে, আর নন ইলাস্টিক হচ্ছে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। ঠিক আছে, মোমেন্টাম হচ্ছে ইলাস্টিকেও থাকবে, নন ইলাস্টিকেও কনজার্ভ হবে। টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, নন ইলাস্টিকেও টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে না হচ্ছে নন ইলাস্টিকে, আর ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। ঠিক আছে, তারপর 4 নাম্বার হচ্ছে object does not object don't stick together, মানে লেগে থাকবে না। এরকম করে ইলাস্টিক কলিশনে লেগে থাকবে না, কলিশনের পরে, আফটার কলিশন। তার মানে কলিশনের পরেও ওরা আলাদা আলাদা ভেলোসিটিতে যাইতে থাকবে। আর নন ইলাস্টিক কলিশনে ওরা কি থাকবে? স্টিক থাকবে, মানে কম্বাইন থাকবে। তোমাদেরকে বলবে যে কম্বাইন থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা যদি দেখো কোশ্চেন, এটা প্রচুর আসে কোশ্চেন, কম্বাইন যখন বলে কম্বাইন ভেলোসিটি বলে, মানে কম্বাইন বললেই হচ্ছে সেটা কি হবে? নন ইলাস্টিক কলিশন হবে। আর কম্বাইন না হলে যদি আলাদা আলাদা হয় সেপারেটলি কলিশনের পরে, এটা হচ্ছে আমার ইলাস্টিক কলিশন। ঠিক আছে, তো আজকে আমরা ইলাস্টিক কলিশন নিয়ে পড়বো। এর পরের পার্টে, ভিডিওর পরের পার্টে হচ্ছে আমরা নন ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে আমরা শুধু ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করবো। ইলাস্টিক কলিশন কি? এগুলো হচ্ছে ইলাস্টিক কন্ডিশনের কি বলে, কন্ডিশন। ঠিক আছে, আরেকটা আছে, এটা আমরা ম্যাথমেটিক্যালি করবো এখন। তাহলে তো আজকে আমরা বলবো ইলাস্টিক কন্ডিশন। তো ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে মোমেন্টাম কনজার্ভ হবে। মোমেন্টাম কনজার্ভ মানে
মোমেন্টামকে আমরা পি দিয়ে লিখি, তাহলে পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। পি ইনিশিয়াল মানে বিফোর কোলেশন, আর পি ফাইনাল মানে আফটার কোলেশন। তাহলে বিফোর কোলেশন মোমেন্টাম আর আফটার কোলেশন মোমেন্টাম কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? তো তাহলে মোমেন্টাম যদি ইকুয়াল হয়, মোমেন্টামের কনজারভেশন ল অফ মোমেন্টামের ফর্মুলা কি? m1 u1 ইকুয়াল টু m2 u2, তারপর হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে? এটাই তো ফর্মুলা মোমেন্ট কনজারভেশন ল অফ মোমেন্টাম। এখান থেকে m1 গুলো আমরা একসাথে নিয়ে আসি, এটা m1 u1, এটাকে এই পাশে নিলে m1 v1, আর এটা কি হবে m2 v2 মাইনাস m2 u2। তাহলে এখান থেকে আমি m1 কমন নিই, তাহলে u1 মাইনাস v1, এখানে কি হবে v2 মাইনাস u2, ঠিক আছে? এটা আমরা একটা ইকুয়েশন দিই। এটা হচ্ছে কি কনজারভেশন ল অফ মোমেন্টাম। ঠিক আছে? এরপর আবার কাইনেটিক এনার্জির জন্য আছে, তাহলে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। এটা কি হাফ m1 u1 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এখান থেকেও আমরা m1 গুলো একসাথে লিখে ফেলি, তাহলে হাফ m1 কমন নিলে কি হবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এখানে হাফ m2 কমন নিলে পাবো v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। ঠিক আছে? এটাকে ইকুয়েশন 2 দিলাম। এখন কি করব? এখন এটাকে এটা দিয়ে ডিভাইড করব, ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে? তাহলে একটু মুছে দিচ্ছি, আমার এখানে জায়গা কম। ডিভাইড করলে কি হবে? তাহলে এটা ডিভাইড করছে, ডিভাইড করলে এখানে হাফ হাফ চলে যাবে, m1 m1 চলে যাবে, m2 m2 চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকতেছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, u1 মাইনাস v1, আর এখানে থাকতেছে v2 মাইনাস u2, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে কি লিখতে হবে u1 প্লাস v1 a প্লাস b, u1 মাইনাস v1 a মাইনাস b। সিমিলারলি এটাও লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে u1 প্লাস v1 v2 প্লাস u2। ঠিক আছে? এখন u1 গুলো একসাথে আনি, তাহলে এই পাশে u1 u2 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে v2 আর এটা হয় v1। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতেছি u1 মাইনাস u1 u2, তার মানে এটা হচ্ছে ডেল ইউ। ডেল ইউ মানে ডিফারেন্স, আমরা ফিজিক্সে ডেল ইউ দিয়ে ডিফারেন্স বোঝাই। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্সকে আমরা কি দিয়ে লিখছি? ডেল ইউ, আর ফাইনাল ভেলোসিটি ডিফারেন্সকে আমরা লিখছি ডেল ভি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে ইলাস্টিক কোলেশন যখন হবে, ইলাস্টিক কোলেশনের ক্ষেত্রে ডেল ইউ আর ডেল ভি ইকুয়াল হয়ে যাবে। ইলাস্টিক কোলেশনের ক্ষেত্রে ডেল ইউ
আর ডেল ভি কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। বাট নন ইলাস্টিক কোলেশনে ডেল ইউ আর ডেল ভি কি হবে না, ইকুয়াল হবে না, ঠিক আছে। আচ্ছা, কেন ইকুয়াল হবে না, তাহলে একটু দেখি। নন ইলাস্টিক কোলেশন আমি কি বুঝছি, কম্বাইন্ড ভেলোসিটি হয়ে যাবে, মানে v1 আর v2 মিলে কি হবে, একটা ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি এখানে বসাই, মনে করো u1 মাইনাস u2, আর এখানে কি হয়ে যাবে, দুইটা যদি ইকুয়াল হয়, মনে করো আমি v1 কে v2 কে v1 লিখতেছি, সমস্যা নেই। তাহলে v2 যেহেতু v2 ইকুয়াল টু কি v1, v2 কে আমি v1 লিখতেছি, তাহলে v1 মাইনাস v1 তার মানে কি হয়ে যাবে, আমার ডেল ইউ ইকুয়াল টু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার ডেল ভি কি হবে, ডেল ভি কি হয়ে যাবে, ডেল ভি আমার জিরো হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি কি বলতেছি, ইলাস্টিক কোলেশনে ডেল ইউ আর ডেল ভি কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে, ঠিক আছে। বাট এখানে ডেল ইউ আর ডেল ভি ইকুয়াল না, ডেল ইউর তো একটা ভ্যালু আছে, বাট ডেল ইউর ভ্যালু কি জিরো না, বাট ডেল ভি এর ভ্যালু কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, নন ইলাস্টিক কোলেশন। এখন ডেল ইউ ভ্যালু কি জিরো হইতে পারে, ডেল ইউ ভ্যালু কখনো জিরো হইতে পারে না। তুমি বলবে স্যার এদিকে জিরো হলে তো এদিকে জিরো হইতে পারে, তখন তো ইকুয়াল হয়ে যায়। বাট এখানে ডেল ইউ ভ্যালু কখনো জিরো হইতে পারে না। কেন পারে না একটু দেখাই। মনে করো এটা একটা অবজেক্ট, এটা u1 ভেলোসিটিতে যাচ্ছে এদিকে, ঠিক আছে। এটা আরেকটা অবজেক্ট, এটা u2 ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো এটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, এটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সামনে, এটা পিছনে। তাহলে এটা যদি এটাকে কি দিতে হয়, হিট করতে হয়, তাহলে এটা যেহেতু সেম ভেলোসিটি হলে কখনো কি করবে না, ওদেরকে এই পিছনের গিয়াটা কি হবে না, কখনো সামনের গিয়াটা থেকে কি, কারণ এটাও মোশনে আছে, এটাও মোশনে আছে। তাহলে হিট করতে হলে যেহেতু ভেলোসিটি সেম, মনে করো একটা মানুষ কি করতেছে, যে স্পিডে সামনে যাচ্ছে, আর একটা মানুষও সেম স্পিডে কি সামনে যাচ্ছে। যদি যেহেতু দুটোটাই স্পিড সেম, তাহলে ও কখনো কি করতে পারবে না, ওকে ধরতে পারবে না, ঠিক আছে। তাহলে ওকে ধরতে হলে ওর স্পিড অবশ্যই কি করতে হবে, ওর যত স্পিড ওর থেকে বাড়াইতে হবে। যেমন এটা যদি 5 হয়, এটাকে অবভিয়াসলি কি 5 থেকে বেশি হতে হবে, মনে করো এটা 6 হতে হবে। 6 হইলে তাহলে এটা এক সময় আসে, যেহেতু ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, ও এক সময় না এক সময় আসে ওকে কি করবে, হিট করবে। আর যেহেতু এটার ভেলোসিটি বেশি, তাহলে u1 মাইনাস u2, u1 মাইনাস এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, 5 আমি যদি u1 মাইনাস u2 করি, u1 মাইনাস u2 5 মাইনাস 5 কি হয়ে যাবে, জিরো হবে। জিরো হলে এটা কখনো কি হচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে যে এটা কখনো কি হবে না, কলিশন হবে না। তাহলে u1 u2 কখনো জিরো হইতে পারবে না। এটা আইদার কি হয়, মনে করো এটা 6 দিলে, যেমন 6 মাইনাস 5 1 মিটার পার সেকেন্ড, তখন এটার কলিশন হবে। তাহলে ডেল ইউ কখনো জিরো হইতে পারে না, ডেল বি জিরো হইতে পারে। ডেল বি জিরো হলে তখন কি হবে, নন ইলাস্টিক কোলেশন। আর ইলাস্টিক কোলেশনে ডেল ইউ জিরো হবে না, তার মানে ডেল বিও কখনো জিরো হবে না, বাট ওরা ইকুয়াল হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে কনসেপ্ট ইলাস্টিক কোলেশনে। তোমাকে যদি এমসিকিউতে দেয়, এমসিকিউতে মনে করো u1 u2 ভ্যালু দেওয়া আছে, u1 u2 v1 v2 ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে এটা কি ইলাস্টিক কোলেশন নাকি নন ইলাস্টিক। তাহলে তুমি সিম্পলি এই দুইটার ডেল ইউ বের করবা আর এই দুইটার ডেল বি বের করবা। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটা ইলাস্টিক, আর যদি ইকুয়াল না হয় তাহলে এটা হবে নন ইলাস্টিক কোলেশন, ঠিক আছে। তো ইলাস্টিক কোলেশনে কি হবে, সবগুলো ইকুয়াল হবে, কাইনেটিক এনার্জি কনসার্ভ থাকবে, মোমেন্টাম কনসার্ভ থাকবে, টোটাল এনার্জিও কনসার্ভ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এটা ঢাকা বোর্ড 23 তে আসছে, 23 তে আসছে, ঠিক আছে। তো মনে করো এখানে একটা অবজেক্ট, এটা এই দিক দিয়ে যাচ্ছে, এটার u1 দেওয়া আছে কত, u1 কত দেওয়া আছে, u1 মনে করো এটা অবজেক্টটা বলছে a, এটার ভ্যালু দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এটার মাস দেওয়া আছে m1 হচ্ছে 50 কেজি। তারপর আরেকটা অবজেক্ট এখানে, এটা ওই দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, এটা দেওয়া আছে m2 হচ্ছে 40 কেজি, আর এটার ভ্যালু দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে বলছে এটা কি ইলাস্টিক কোলেশন হবে নাকি, ইলাস্টিক কোলেশন হবে নাকি। তাই ইলাস্টিক কোলেশন হইতে হলে আমার কি করতে হবে, কাইনেটিক এনার্জি ইকুয়াল নাকি এটা দেখতে হবে। কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয় তাহলে এটা ইলাস্টিক হবে,
কাইনেটিক এনার্জি ইকুয়াল না হলে এটা হবে নন ইলাস্টিক, ঠিক আছে। আর মোমেন্টাম তো ইলাস্টিক নন ইলাস্টিক দুটোটাই কি করতে হবে, দুটোটাইতে কি থাকে, কনসেপ্ট থাকে, ঠিক আছে। বাট এখন তুমি ম্যাথ করার সময় হচ্ছে তুমি যদি শুধু কাইনেটিক এনার্জি কনজারভেশন এটা দেখাই দাও তাহলে স্যাররা নাম্বার নাও দিতে পারে। তুমি যদিও জানো মোমেন্টাম মোমেন্টাম হচ্ছে কাইনেটিক ইলাস্টিক নন ইলাস্টিক দুটোটাতে হয়, তাহলে তোমাকে এটা দেখাইতে হবে, ঠিক আছে। দেখাইয়ে ফার্স্টে মোমেন্টামের এটা দেখাবা, তারপর হচ্ছে কোনটার দেখাবা, কাইনেটিক এনার্জিটা দেখাবে। তাহলে আমি দুটোটাই দেখা দিচ্ছি। আচ্ছা এখানে মোমেন্টাম, আচ্ছা এখানে u1 u2 দেওয়া আছে, বাট v2 দেওয়া নেই, v1 v2 দেওয়া নেই। তাহলে v1 v2 বের করার একটা ফর্মুলা আছে তোমাদের বইতে, তাহলে এটা একটু দেখি। তাহলে v1 বের করার ফর্মুলা কি, একটু মনোযোগ দিয়ে দেখো, ফর্মুলাটা একটু বড় বাট ঠিক করে বললে মনে থাকবে। আচ্ছা v1 বের করতে হলে ফার্স্টে মাসগুলা সাম করতে হবে, m1 m2 প্লাস করতে হবে, যেহেতু দুইটাই মাস আছে। v2 বের করতে হলে নিচে হচ্ছে m1 প্লাস m2 লিখতে হবে, ঠিক আছে, এটা কোনো ডাউট নেই। এরপর কি করবে, উপর হচ্ছে মাসগুলো সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। বাট যেহেতু আমি v1 এর জন্য বের করতেছি, তখন v1 যদি বের করি তখন m1 বড় হবে, মানে m1 থেকে m2 বাদ দিব। আবার বলতেছি v1 এর জন্য যেহেতু বের করতেছি, তাহলে এখানে হবে m1 থেকে m2 বাদ দিব। আর এখানে যদি v2 হয় তাহলে এখানে ফার্স্টে লিখবো m2, তাহলে v2 এর জন্য বের করতেছি, তাহলে m2 মাইনাস m1, বুঝা গেছে। আবার বলতেছি আমি যদি v1 এর জন্য বের করি তখন এখানে লিখবো m1, তখন m1 থেকে m2। আর যদি v2 বের করি তাহলে এখানে m2 লিখবো, m2 থেকে m1। আচ্ছা এখানে এখন u লিখতে হবে, এখন u কোনটা লিখবো, u1 লিখবো নাকি u2? যেহেতু v1 এর জন্য বের করতেছি এখানে লিখবো u1, আর এখানে v2 এর জন্য বের করতেছি এখানে লিখবো u2, ঠিক আছে। এতটুকু শেষ না, আর আছে এখানে প্লাস দিবা, এখানে একটা প্লাস দিবা। আচ্ছা এখানে এখন যেহেতু u1 চলে আসছে এই পাশে লিখবা u2, সিমিলারলি এখানে যেহেতু u2 চলে আসছে এই পাশে লিখবা u1, ঠিক আছে। আর এখন যেহেতু u2 এদিকে, এখানে সবগুলা অপোজিট হবে, এখানে u1 আছে এখানে u2 হবে, আবার মাসও হবে m2, এখানে u2 হলে এখানেও m2, এখানে u1 হলে এখানেও m1, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে একটা 2 লাগাই দিবা, এটা অবভিয়াসলি এটাতেও থাকবে এটাতেও থাকবে। তা আমি একটু বলতেছি আবার, এটা হচ্ছে মাসগুলো অ্যাড করে দিবা, দুটোটা ক্ষেত্রে সেম। এখানে ক্ষেত্রে v1 এর জন্য বের করতেছে, তাহলে m1 ফার্স্টে লিখবা, m2 বিয়োগ করবা m1 থেকে m2। আর এখানে v1 বের করলে এখানে একটা u বসাতে হবে, কোন ইউটা বসাবে, এখানে যেহেতু v1 বসাচ্ছ এখানে u1 বসাতে হবে, এখানে v2 বসালে এখানে u2 বসাতে হবে। এতটুকু শেষ। এখন প্লাস প্লাস দিবা, এখানে যেহেতু u1 চলে আসছে এখানে একটা 2 দিবা, এখানে যেহেতু u1 চলে আসছে এখানে বসাবো u2 m2, u2 যেহেতু বসছে এখানে m2 বসবে, আর এখানে যেহেতু u2 চলে আসছে এখানে u1 বসবে, m1 বসবে, আর হচ্ছে টুয়াইস 2 বসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটার জন্য v1 বের করি, এটার জন্য v1 যদি বের করি তাহলে কত হয়, এখানে মাসের ডিফারেন্স কত, 50 মাইনাস 40, তারপর হচ্ছে u1 কত, u1 হচ্ছে 30 প্লাস 2 m1 এটা কত m2 হচ্ছে 40, আর হচ্ছে u2 কত, u2 হচ্ছে 20, আর m1 প্লাস m2 হচ্ছে 90, টোটাল হচ্ছে 90। তাহলে এটা করলে তোমার কত আসবে, এটা করলে হবে 21.111 এত মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে। আর v2 কত আসবে, v2 আমরা এটা যদি বের করি m2 মাইনাস m1, তাহলে এটা হচ্ছে উল্টাটা হবে 40 মাইনাস 50 ইনটু u2, কোনটা u2 20, আচ্ছা তারপর হচ্ছে 2 ইনটু m1 হচ্ছে 50, তারপর হচ্ছে u1 হচ্ছে 30, আর নিচে হচ্ছে 90। এটা করলে তোমার ভ্যালু আসবে 31.11 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে v2 বের করছি, v1 বের করছে, ঠিক আছে। তাহলে আমি একটু ভ্যালুগুলো লিখে নিই, এখানে v1 বের হইছে 21.111 মিটার পার সেকেন্ড, আর v2 বের হইছে 31.11 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা লিখে রাখো, এটা লাগবে তোমাদের বইতেও আছে। আচ্ছা এখন এটা আমরা অঙ্ক করব, সিকিউ নিয়মে করব, বাট কিছুক্ষণ আগে বলছি এটা যদি ইলাস্টিক হয় ডেল ইউ আর ডেল বি কি হবে, ইকুয়াল হবে। আমরা একটু দেখি ডেল ইউ কত, এখানে ডেল ইউ হচ্ছে u1 মাইনাস u2, তার মানে u1 হচ্ছে 30,
u2 হচ্ছে 20, তার মানে 10 মিটার পার সেকেন্ড। বাহ, এখন v2 del v বের করি। del v হচ্ছে v2 মাইনাস v1, তাহলে v2 হচ্ছে 31.111 আর v1 হচ্ছে 21.111, which is 10 মিটার পার সেকেন্ড। যেহেতু del u এর ভ্যালু 10, del v এর ভ্যালু 10, তাহলে del u equals to del v, তার মানে এটা হচ্ছে একটা ইলাস্টিক কোলিশন। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আমরা ইলাস্টিক কোলিশন। ঠিক আছে, তো এটা দিয়ে করলে হবে না, আমরা যেটা বুঝছি আমরা সিকিউ যেভাবে করি এভাবে করি। তাহলে আগে বিফোর, যদিও এখানে মোমেন্টাম কনজার্ভ হবে, মোমেন্টাম কি হবে, মোমেন্টাম হচ্ছে কনজার্ভ হবে, মোমেন্টাম কনজার্ভ মানে কি, মোমেন্টাম বিফোর কোলিশন। তাহলে মোমেন্টাম বিফোর কোলিশন বের করি। মোমেন্টাম বিফোর কোলিশন, মোমেন্টাম বিফোর কোলিশন তাহলে কি m1 u1 প্লাস m2 u2। m1 কত, m1 হচ্ছে 30, u1 কত, সরি m1 হচ্ছে 50 আর u1 হচ্ছে 30, m2 কত, m2 40 আর u2 কত, u2 হচ্ছে 20। তার মানে করলে কত হয়, মোমেন্টাম ইউনিট কি, কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্টাম বিফোর কোলিশন। আর মোমেন্টাম আফটার কোলিশন কত হবে, momentum after collision, তাহলে m1 v1 plus m2 v2, তাহলে m1 কত, m1 হচ্ছে 50, v1 হচ্ছে কত 21.111 প্লাস m2 কত, m2 হচ্ছে 40 আর v1 কত 31.111। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে, ক্যালকুলেটর করি। সরি এখানে একটু ক্যালকুলেশন হয়েছে, এটা হবে 2300। না, ক্যালকুলেটর ছিল আমি ভুল করতেছি। তো এটাও ক্যালকুলেশন করে দেখছি, এটাও হচ্ছে, তাহলে মোমেন্টাম বিফোর কোলিশন আর মোমেন্টাম আফটার কোলিশন হচ্ছে কি হবে, ইকুয়াল হবে। এটা হচ্ছে আমি ওকে, তাহলে মোমেন্টাম কনজার্ভ আছে। ঠিক আছে, এখন তুমি মোমেন্টাম কনজার্ভ আছে এটা দেখে বলে দিতে পারবে না কি এটা ইলাস্টিক থাকে নন ইলাস্টিক, কারণ ইলাস্টিকও মোমেন্টাম কনজার্ভ থাকে আর নন ইলাস্টিকও মোমেন্টাম কনজার্ভ থাকে। তাহলে আমাকে কাইনেটিক এনার্জি দেখতে হবে, কাইনেটিক এনার্জি কনজার্ভ নাকি। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি লিখতে হবে, তাহলে এখানে আমাকে লিখতে হবে কাইনেটিক এনার্জি বিফোর মোমেন্টাম, আর এখানেও কাইনেটিক এনার্জি আফটার মোমেন্টাম। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ m1 u1 স্কয়ার, তারপর এখানে হচ্ছে হাফ m1 u2 স্কয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে হাফ m1 কত, m1 হচ্ছে 50, u1 কত, u1 হচ্ছে 30 স্কয়ার, হাফ তাহলে m2 কত, m2 হচ্ছে 50, তারপর হচ্ছে u2 কত, u2 হচ্ছে 20 স্কয়ার। তাহলে এটা কত আসছে, আবার একটু পজ করতেছি। ওকে, এখানে হবে 30,500 জুল। ঠিক আছে, আর এক্ষেত্রে আফটার কোলিশন কি হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ m1 কত 50, v1 কত 21.111 স্কয়ার প্লাস হাফ 40, এটা হচ্ছে 31.111। এটা করলেও এত জুল আসবে। ঠিক আছে, তাহলে দেখতেছি আমরা কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি যেহেতু কনজার্ভ, ঠিক আছে, মানে ইকে ইনিশিয়াল ইকুয়াল টু ইকে ফাইনাল, তার মানে আমার কোলিশনটা হবে ইলাস্টিক কোলিশন। ঠিক আছে,
তাহলে এটা ঢাকা বোর্ড 23 ছিল। তাহলে এটা ইলাস্টিক কোলেশন নিয়ে আলোচনা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা নন ইলাস্টিক কোলেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।